আচ্ছা, কুমিল্লার মুরাদনগরে একজন মহিলাকে বৃহস্পতিবার রাত্রে দর্শন করা হয় এবং দর্শন করার পরে ওনার বিবস্ত্র ছবি সমস্ত মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, যেটা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই। দেখার পরে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনে আমরা ওনার দ্বারস্থ হই। সেখানে জাস্টিস ছিলেন ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস সৈয়দ জাহেদ মানসুর। তো ওনাদের কাছে মেনশন করার পর লর্ডশিপ বললেন যে আপনারা একটা পিটিশন আকারে নিয়ে আসেন। আমরা একটা পিটিশন দাখিল করি। সেই পিটিশনে আমরা একটা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলাম। আমরা সেখানে একটা নির্দিষ্ট টাইম চেয়েছিলাম, যার মাধ্যমে মামলাটা ট্রায়াল কনক্লুড করা হবে। অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের সাবমিশন শোনার পরে উনি রাষ্ট্রকে ভিকটিমের সেফটি এবং নিরাপত্তা এবং তার বিধানের জন্য সিকিউরিটি এবং সেফটি এনশিওর করার জন্য বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে আগামী 14 জুলাই মামলার পরবর্তী অগ্রগতি কি হয়েছে সেটা লিখিতভাবে অনারেবল কোর্টকে জানানোর জন্য এবং উইদিন 24 আওয়ার্স ওই ভিকটিম মহিলার যত ছবি এবং ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আছে সেখান থেকে সবগুলা রিমুভ করার জন্য বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশন প্রদান করেছে। আমার নাম হচ্ছে মীর একেম নুরুন নবী। আমি এই মামলার ফাইলিং লয়ার এবং আমি আইনজীবী।